নমস্কার বন্ধুরা, ইনসাইড দি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন পর্ব শুরু করছি। ছুটির দিনে রেস্টুরেন্ট বা হোটেলের মতো চিকেন বানাতে হলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ভীষণ ভালো খেতে ও দেখতে হয়, না বললে কেউ বিশ্বাস করবে না যে এটা বাড়িতে বানানো। গ্রেভিটা রিচ ক্রিমি হয় আর রুটি, নান, পরোটা বা ফ্রাইড রাইস দিয়ে দারুণ জমে যাবে। আর হ্যাঁ, এই রেসিপিটা দু রকমের হয়, গ্রেভি ছাড়া আর গ্রেভি দিয়ে। আমি আজকে গ্রেভি দিয়ে বানাচ্ছি, তাতে করে দু রকমের রেসিপি দেখানো হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। এই চিকেন বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজ একটা, 9 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 1 মুঠো ধনেপাতা আর 1 মুঠো কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সব কিছু মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আজকে এই 350 থেকে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে 2 চামচ ভিনিগার আর সামান্য নুন দিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম। তাহলে চিকেনটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আর চিকেনের একটা নিজস্ব স্মেল থাকে, সেটা অনেকেই পছন্দ করেন না, সেটা চলে যায়। আচ্ছা, এটা আধা ঘন্টা মতো আপনারা বা 10 মিনিট মতো ডুবিয়ে রাখতে পারেন। তারপরে ভিনিগারের জলটা ফেলে দিয়ে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ লেবুর রস দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, গরম মশলা হাফ চামচ, চাট মশলা দিচ্ছি হাফ চামচ মতো। এবার দিয়ে দেব যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা। আমি এখানে আমুলের ক্রিম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম ব্যবহার করতে পারেন। আর কাসুরি মেথি দিলাম সামান্য, টক দই দিচ্ছি 100 গ্রাম মতো, বড় চামচে 1.5 চামচ, আর অল্প করে জায়ফল কুড়ুনিতে কুড়িয়ে দিয়ে দিচ্ছি বা ঘষে দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। এটা আমি ম্যারিনেট করে রাখছি 2 থেকে 3 ঘন্টা মতো। আপনারা চাইলে এখনও কুক করতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ বাটার দিচ্ছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে যে চিকেনগুলোর সাথে যেন গ্রেভিটা চলে না আসে। চিকেনের পিসগুলো ভালো করে ঝেড়ে নিয়ে তবেই দিচ্ছি। আর হ্যাঁ, হাই ফ্লেমে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু চিকেনের থেকে জল বেরোনো শুরু হবে আর চিকেনের মধ্যে জুসি ভাবটা থাকবে না, শক্ত হয়ে যাবে। চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন কি দারুণ টেক্সচারটা এসেছে, তাই না? মাংসটা এখনই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এটা হয়তো আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য সেদ্ধটা আগে থেকেই বেশি হয়ে গেছে। এইভাবেও খাওয়া যেতে পারে। এই সময় কয়লা দিয়ে স্মোকি ফ্লেভার দেওয়া যেতে পারে, তাহলে পুরো তন্দুরের স্বাদটা আসবে রেস্টুরেন্টের মতো। কিন্তু আমি এখানে আজকে দিচ্ছি না। গ্রেভি ছাড়া খেতে হলে এই সময় চিকেনগুলো নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন, স্যালাড দিয়ে, মেয়োনিজ দিয়ে বা যে কোনো ডিপ দিয়ে আপনারা নিজেদের মতো খেতে পারেন। সব চিকেন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন গ্রেভিটা বানাবো। চিকেন ভেজে রাখা তেলটার মধ্যেই বাটার দিচ্ছি 1 চামচ। বাটারটা ভালো করে গলে গেলে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার চিকেনের যে ম্যারিনেট করা গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। গ্রেভি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ভেসে উঠবে বা গ্রেভিটা ফুটে উঠবে। এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এই ধরুন প্রায় 10 মিনিটের জন্য, লো ফ্লেম করে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন রান্নাটা পুরো হয়ে গেছে। খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখন গ্রেভিটা কতটা রাখবেন সেটা আপনার উপর নির্ভর করছে। যদি দেখেন গ্রেভিটা বেশি শুকিয়ে গেছে, আর একটু বেশি লাগবে, তাহলে সামান্য জল বা একটু দুধ দিয়ে দিতে পারেন। খুব সুন্দরভাবে তেলটা একদম ওপরে ভেসে উঠেছে আর আমার গ্রেভির পরিমাণ ঠিক এতটাই দরকার। খুব বেশি শুকনোও না, আবার একদম টেলটেলেও না। খুব সুন্দর একটা গন্ধ চারদিকে ভরে গেছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছে। যারা এখনো এই রেসিপিটা বানাননি তারা একবার অবশ্যই বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলুন আর কমেন্টসে আপনাদের মন্তব্য লিখুন। ধন্যবাদ।